গাইজ আমরাও আজকে দেখতে যাচ্ছি সাইয়ারা, ঠিক আছে? সবাই দেখছে, আমার নিজেকে মনে হচ্ছিল যেন আমিই মনে হয় দেখি। সবাই কাঁদছে, সবাই কাঁদছে, ওই জন্য আমরা আজকে মেকআপ করিনি। আজকে যদি মুভিটা দেখে কান্না পাই ওই জন্য আমরা আজকে মেকআপ করিনি। কেউ মেকআপ করিনি, কিন্তু চোখে কাজ আছে, আইলাইনারও আছে। ওটা তো ওয়াটারপ্রুফ, ঠিক আছে, বাট ফেসে কিছু দিইনি কারণ সবাই মুভিটা দেখে কাঁদছে, তাই আমরা ভাবছি মেকআপ না করেই যাবো। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। তখন যাচ্ছি, অলরেডি 6:30 দিয়ে মুভি, সেখানে 6:30 বেজে গেছে। আমরা লেট, সব জায়গায় লেট, সেটা বড় কথা নয়। তো যাই হোক, ওখানে যাই, তারপর আবার দেখা। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। শুনলেই আমি কোথায় যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে সাইয়ারা মুভি দেখতে। তো আমরা গেছিলাম হচ্ছে হাইল্যান্ড পার্কের মেট্রোপলিসের আইনক্সে মুভিটা দেখতে। আমরা কিন্তু সেদিন অলরেডি লেট ছিলাম, 6:30 থেকে মুভি ছিল, আর তখন অলমোস্ট 6:45 বাজে। বাঙালিদের টাইম মানে তো সবাই জানে, 6টা মানে 6:30, তারপর যদি 7টা হয় সেটা 8টা। তো এটাই হচ্ছে বাঙালিদের টাইমিং। নিয়ে আমি কোথায় যাবো? আমার এটাতেই ভয় লাগে, সিরিয়াসলি ভয় লাগে। এটা নিয়ে আমি কোথায় যাবো? ও নিজেও পড়বে, আমাকে নিয়ে পড়তে হতো, আর সাইয়ারা দেখতে হতো না, আবার উঠতে হবে ব্যাস। এরপর আমি ওটা দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরা করে এরকম ভাবে লাফিয়ে উঠে দেখাবে না, ওঠো। তাই বলে তুমি আমায় এই দেখাবে, এই তো সাবাস, ভদ্রভাবে উঠেছে, ভদ্রভাবে উঠেছে। যেই বলেছি ক্যামেরায় দেখাবো, ও কিন্তু ভদ্রভাবে। ভয় লাগে। তো দাঁত কেলাতে কেলাতে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর আমাদের শোটা ছিল 2 নম্বর হলে। চলো এখন যাওয়া যাক। আর এই সেই গান, এই গানটা কিন্তু সত্যি বলছি, এই মুভির প্রত্যেকটা গানই আমার ভালো লেগেছে, এক্সট্রা করে কিছু বলার নেই। তুমি কি এতক্ষণ কেঁদেছো? একবার এসেছিল চোখে জল, আমার কোনো কান্না পাইনি গাইজ, আমি জানি না কেন সবার কান্না পাচ্ছে, আমি কিন্তু কোনো কান্না আমার একটুখানি সময় পেয়েছি। আমি তার মানে ফিলিংলেস, আমি কিন্তু ফিলিংলেস। তারপর মুভি দেখতে দেখতে একটুখানি খিদে পেয়ে যায়, তো আমরা এখানে পপকর্ন অর্ডার করে নিয়েছি। তারপর পপকর্ন খেতে খেতে মুভিটা দেখলাম, আর মুভিটা দেখে যা বুঝলাম, এরকম ক্রিশ কাপুর আমাদের জেনারেশনে অ্যাটলিস্ট পাওয়া যাবে না, এগুলো মুভিতেই সম্ভব। কিন্তু আমার মনে না একটা প্রশ্ন আছে, মেয়েটার মধ্যে রোগ দেখিয়েছে যে ও সবকিছু ভুলে যায়, কিন্তু আমার কথা হচ্ছে ওর এক্স কে কেন ভুলতে পারে না? ও সব ভুলে যাচ্ছে, বাট ওর এক্স কে ভুলতে পারে না। তো আমাদের লাইফে এই সব হয়, কেউ মুভ অন করতে পারে না, কেউ মানে কি বলবো, এক্স কে ভুলতে পারে না, নিব্বা নিব্বিদের মতন কষ্ট পায়, কান্নাকাটি করে, ভুলভাল স্ট্যাটাস ছাড়ে, এগুলো আমাদের রিয়েল লাইফে হয়। কিন্তু ক্রিশ কাপুরের মতন আমাদের রিয়েল লাইফে কোনো ছেলেই আসে না। আর চারদিকে যা শুনছিলাম এই মুভিটা দেখার আগে পর্যন্ত, যে গ্রিন ফ্ল্যাগ, আমি তো এখানে এসে দেখলাম পুরো গ্রিন ফরেস্ট কাকে বলে, সেই মুভি হচ্ছে সেই মুভি। লাস্টে পুরো হ্যাপি এন্ডিং হয়েছে, এরকমই যাতে সবার লাইফে হ্যাপি এন্ডিং হোক, কিন্তু এরকম সিনেমা হলের মতন মাঝ রাস্তায় ফাঁকা করে দিয়ে যাতে না যায়। যাই হোক, আমি মজা করছিলাম। তো আমাদের সিনেমা দেখা কমপ্লিট, আর ব্যাস বলতে না বলতে এর মাথাও ঘুর চেপেছে যে ক্রিশ কাপুরকেই লাগবে, এরকম ছেলেই লাগবে। এবার নাও বোঝো ঠেলা, কোথায় পাবো আমি এই ছেলে? আমার ওই হিরোটার মতোই ছেলে চাই, ব্যাস। সিরিয়াসলি। কেউ সবাই কমেন্ট করো, সবাই সাইয়ারা দেখে সবাই এখন ওই সাইয়ারার মতনই ছেলে চাই। আমার ওরকমই ছেলে চাই। পুরো মুভিতেই সম্ভব, রিয়েল লাইফে পাবো না আমি জানি। আমার রিয়েল লাইফে চাই, যদি কেউ থেকে দেখো ইপনার ব্লগে কমেন্ট করো। ঠিক আছে, যাই হোক, কি করবো জানি না, কিছু হয়তো করবো। সো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আশা করছি আমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে। তো চলো, টাটা, বাই বাই।